তুফান তো পুরাই ঝড় তুলে দিয়েছে। তুফানের টিকিট না পেয়ে দর্শকরা হল ভাঙচুর করতেছে। এমনি সাকিব খানের সব ছবিই ভালো লাগে, আজকে প্রথম একটা ছবি আমার কাছে ভালো লাগেনি। অ্যান্ড আমরা সাকিব খানকে একটা নিউ লুকে দেখেছি, আর লাইক আমি তো ক্রাশ সাকিব খানের প্রতি ছিল, ওটা তো অসাধারণ। হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালির আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের পর্বটিও আগের মতোই মজার হতে চলেছে, তো বেশি কথা না বাড়িয়ে চলেন আমরা ভিডিওতে চলে যাই। ভাই আজকে আমার মন ভালো নেই, তো আপনি একটু হাসান। আমি আপনাকে কেন হাসাবো? কারণ আপনার নাম সাকিব আল হাসান। মানে এটা কোনো কথা? কোন জিনিস করার আগে লাইট বন্ধ করতে হয়? এটা দেখছস? এটা তোর কথা দেখ করে এমন কথা তুই ভুলে কর। ভাবি ওনার ফ্যান। প্রশ্ন শুনে বান্ধবী তো পুরাই গরম হয়ে গেছে। আসলে এদের মাথায় উল্টাপাল্টা প্রশ্ন ছাড়া আর কিছুই আসে না। না না ঠিক হবে না, বুঝেন না? আপনি চলে কি শুরু করছেন? কি শুরু করছেন? জীবনে কি কাহিনী শুরু করছেন? একলা পায়া নাকি? কাহিনী শুরু করেন। আর জীবনে করবেন, দাদা করবেন জীবনে। কান ধরতেছে, আর জীবনে। ঠিক আছে, আরেকবার ওঠেন, আবার ওঠেন। আর করবেন এ ধরনের প্রশ্ন, এবার ঠেলা সামলান। এইটা কোনো কাজ করলো গরুটি বলেন তো আপনারা? আসলে মানুষ তো আর এমনিতে বলে না, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। তো বন্ধুরা চলেন এখন আমরা একটা ড্যান্স দেখে আসি, আর এই ড্যান্সটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে জানিয়ে দিতে পারেন। সংসার সুখী হয় রমণীর গুণে, আজকের মেয়েরা কি সেই কথা মানে? আমার অনেক স্বপ্ন কি জানেন? আমার অনেক স্বপ্ন হচ্ছে যে অপু বিশ্বাসের একটা আছে, বুবলির একটা আছে, যেহেতু আমার ক্রাশ সাকিব খান, আমারও একটা থাকবে। আসো খেলবো, খেলা হবে। কি সাকিব ভাই, বান্ধবীর আশা একটু পূরণ করে দেন না, অপু বুবলির মতো তাকেও একটা ধরিয়ে দেন না, যেহেতু সে চাইতেছে কি আর করা। সাকিব খান যাকে ধরে তাকে ছক্কা মেরে দেয়, মানে যাকে ধরেছে বলতে তিনি তো দুজনকে ধরেছেন, দুজনকেই ছক্কা মেরে দিয়েছে। সাকিব খান যাকে ধরে তাকেই নাকি ছক্কা মেরে দেয়, ভাবা যায় বলেন তো? যাই হোক, এই দুষ্ট বান্ধবীকে নিয়ে আমার আর কিছু বলার নাই। ছেলেদের কোন জিনিসটা একদম বিশ্বাস করতে নেই আর মেয়েদের কোন জিনিসটা একদম বিশ্বাস করতে নেই? ছেলেদের হাসি, মেয়েদের কান্না। এই যে আমার দুষ্ট বন্ধু আর বান্ধবীরা, তার কথার সাথে আপনারা একমত হলে কমেন্টে জানিয়ে দিতে পারেন। ছেলেদের হাসি, মেয়েদের কান্না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। গরুর অন্ডকোষ খাওয়া জায়েজ আছে, যারা এই কথা বলে তাদের জন্য এই ভিডিওটি। কোষ খাওয়াটা সম্পূর্ণরূপে হারাম, এটা খাওয়া যাবে না। আপনারা এই মৌলবী বললো আপনারা সেটা আমল করবেন না। একটা কাজ করতে পারেন, আপনারা যত পশু জবাই করবেন সে অন্ডকোষগুলো তার কাছে পৌঁছায় দিতে পারেন, সেগুলো ফ্রিজে রেখে রেখে খাইতে পারবে, কিন্তু আমরা খাবো না, যেহেতু এটা শরীয়তের মধ্যে নিষেধ আছে। এদিকে কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। ছেলেরা 33 পেয়ে ইউটিউব বানালো, ফেসবুক বানালো, কার বানালো, মোবাইলও বানালো। এখন আমার সাদা মনে একটাই প্রশ্ন, মেয়েরা পরীক্ষা 97, 98, 99 পেয়ে জীবনে করলোটা কি? শোনা বন্ধু তোরে আমি ওটা দাও দে কাটলাম, প্রীতি ক্ষেত্র দিয়া চাইটা ধরে মাইরালাম। হিরো আলম ভাই একটা জিনিসে তাকে থামানো এত সোজা না, কিছুদিন পর পর এসে গান নিয়ে হাজির হয় আমাদের মাঝে। সাবাস আলম ভাই, চালিয়ে যান। শোনা বন্ধু তোরে আমি ওটা দাও দে কাটলাম। আহারে কি কোন? তেমন কিছু না, প্রথমবার বাচ্চা জন্ম দিয়ে কষ্টের অনুভূতি বুঝলো বন্ধু আমার। আমার ফার্স্ট বেবি, সো সেইটা আমি আসলে প্রসব করেছি। প্রসব বেদনাও যেমন বেশি, সেটার অনুভূতি তেমন অদ্ভুত। আমার তো মনে হয় সবচেয়ে বেশি খুশি হচ্ছে মিশুগুলো নিজে, আমার ফিলিংসটা হচ্ছে যে প্রথম সন্তান জন্মের পরে, আমার ফিলিংসটা হচ্ছে প্রথম সন্তান জন্মের পরে বাবা হলে যেমন লাগে ঠিক সেরকমটা। আচ্ছা, গরু ছাগল সবাই জাত খ্যাংকে নিয়ে মজা নেয়, তাহলে মুরগি কেন বাদ যাবে? কি বলেন আপনারা? মিস্টার জায়ান খান from Bangladesh. no, 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 no. আমি এই ছেলেকে বিয়ে করবো না, এই ছেলে টিকটক করে।
আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, আমি এই ছেলের বিয়ে করব না, এই ছেলে নেশা করে। আমি একজন মাদ্রাসার মেয়ে, আমি এরকম টিকটকারকে বিয়ে করতে পারবো না যে কিনা রাস্তাঘাটে ভিডিও বানায়। এখন ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আহারে কি কন কথা সত্য।